আমরা যদি ধানের শীষ না পাস করে আমাদের 31 দফা বাস্তবায়ন হবে না। আপনারা আমরা যেমন জঙ্গলে ছিলাম তার চেয়ে খারাপ জায়গায় আমাদেরকে থাকতে হবে। প্রার্থী একজন, আমরা আমাদের কি হলো ধানের শীষ। আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার জনাব তারেক রহমানের তাদের কি কোনো প্রয়োজন ছিল এই যে হত্যার শিকার হয়েছে আমাদের কোকো ভাই, এই যে তারেক রহমান আমাদের দেশ নায়ক তারেক রহমান এত নির্যাতনের শিকার হলো, দেশ নেত্রী মৃত্যুর মুখোমুখি লড়তেছে, কাদের জন্য করেছে ভাই? তারা ফ্যামিলি সদস্য ছিল 3 জন, তাদের কোনো কষ্ট ছিল? তারা কেন করেছে? আমাদের শান্তির জন্য, বাংলাদেশটাকে একটা সুন্দর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য, আমাদের বাংলাদেশের আগামী প্রজন্মকে ভালো রাখার জন্য। তাহলে এখন এগুলি করতে হলে আমাদের কি প্রয়োজন? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা কিন্তু আমাদের মধ্যে আমরা সবাই এক, কিন্তু আমাদের মধ্যে একটু বিভেদ আছে, এটা ক্ষমতার একটু দ্বন্দ্ব আছে। এটা কিন্তু এখন মনে রাখতে চলবে না, কারণ এখনো কিন্তু আমরা সম্পূর্ণভাবে বিজয় লাভ করতে পারি নাই। এই বিজয়কে অর্জন করতে হলে আমাদের দেশ নায়ক তারেক রহমান যে 31 দফা আমাদের জন্য দিয়েছে, যেগুলোর মধ্যে এই যে ফ্যামিলি কার্ড করেছে, বেকার যুবকদের একটা ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে, আমাদের যে স্বাস্থ্য সেবার জন্য হেলথ কার্ড করেছে, কৃষকদের জন্য যে ফার্মার কার্ড করেছে, এগুলো কেন জন্য, কার জন্য করেছে? এই দেশের মানুষ আমরা 17 বছরে নির্যাতিত, নিষ্পেষিত, আমরা মনে করি এখানে এমন লোক আমাদের জনসভার মধ্যে দেখেছি ভাই, আমার এগুলো কষ্ট লাগে। ছাত্রদল থেকে এসেছি, যে সারাদিন কষ্ট করে মিছিল মিটিংয়ে আসে, কিন্তু সকালবেলা মা কোনো কাজ করতে পারে না দেখা মা তাদের ঠিক মতো খাবারও দিতে পারে না, ঘরে খাবার নাই, হেঁটে হেঁটে সারা মিছিলে আসে, হেঁটে হেঁটে যায়, কিন্তু তারপরেও কিন্তু আমরা তাদের জন্য কিছু করতে পারি নাই। কিন্তু সেই কষ্টটা দেখেন, আমরা কিন্তু আমাদের দেশ নায়ক তারেক রহমানকে বলতে পারি নাই আমাদের এই বেকার যুবকদের কথা, কিন্তু সে সেখান থেকে চিন্তা করে, এই বেকার যুবকদের কথা চিন্তা করে সে যে ফ্যামিলি কার্ড সে আমাদের দিচ্ছে। ইনশাআল্লাহ আপনাদের সবাই বাংলাদেশের বেকার যুব সমাজের জন্য কর্মসংস্থান অবশ্যই তিনি করবেন। এই যে বিএনপি যখন ছিল, দেখেন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র করেছিল, কেন করেছিল? এই যুবকদের কাজের মাধ্যমে, বাংলাদেশের সবাইকে শিক্ষিত না আমরা, আমাদের জন্য হাতে কলমে শিক্ষা দিয়ে আমাদেরকে স্বাবলম্বী করতে পারে, সেই জন্য কিন্তু যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র করেছিল। নারীদের জন্য জাতীয়তাবাদী দল গঠন করার সাথে সাথেই কিন্তু মহিলা দল গঠন করেছিল। কেন করেছিল? বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী, এই নারীদেরকে স্বাবলম্বী না করলে কিন্তু দেশ উন্নয়ন হবে না। তাই সে এই মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছে, মেয়েদের জন্য গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করেছে, প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের সর্ব প্রকার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে। বিশেষ করে প্রাইমারি স্কুলের জন্য তো নারীদের চাকরিটার জন্য সে বরাদ্দই করে দিয়েছিল একরকম। কিন্তু এই যে তারপর দেশ নেত্রী খালেদা জিয়া কি করলো, এই শিক্ষাকে উন্নত করার জন্য মনে করেন এই যে শিক্ষার বিনিময়ে খাদ্যের ব্যবস্থা করলো, বিনামূল্যে বই দিল। এগুলিকে অন্য কোন সরকার এই মানুষের জনগণ নিয়ে মানুষের জন্য চিন্তা করেছে? না, কখনো করে নাই। এটা এই বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে যুদ্ধ করে, স্বাধীনতা ঘোষণা দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং এই দেশকে রক্ষা করার জন্য, এই দেশকে ভালো রাখার জন্য, মানুষের শান্তি দেওয়ার জন্য সবসময় জিয়া পরিবারেরই চিন্তা। এখন আমাদের কি করতে হবে ভাই? আমাদের আজকে অনেক কথা, স্বল্প সময়, আপনারা ক্লান্ত হয়ে গেছেন, এত কথা বলার সময় নাই, কিন্তু এখন আমাদের এই 31 দফা দেশ নায়ক তারেক রহমান যেটা আমাদের শান্তির জন্য, দেশের উন্নয়নের জন্য করছে, এটাকে বাস্তবায়ন করতে হলে আগামী নির্বাচনে আমাদেরকে কিন্তু সব মতভেদ, সব থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যবদ্ধ থেকে আমাদের ধানের শীষকে বিজয় করতে হবে। আমাদের অন্য কোনো চিন্তা নেই। আমরা যদি ধানের শীষ না পাস করে আমাদের 31 দফা বাস্তবায়ন হবে না। আপনারা আমরা যেমন জঙ্গলে ছিলাম তার চেয়ে খারাপ জায়গায় আমাদেরকে থাকতে হবে। আমরা কিন্তু ঘরে থাকতে পারবো না। প্রার্থী যেই হোক, আমাদের মনে একটাই, আপনার এলাকায় রিক্সা ঘাটে যেখানে যান প্রচার করবেন, প্রার্থী যথাযথ না, প্রার্থী একজন। আমরা আমাদের কি হলো ধানের শীষ, সেটা হলো কার মার্কা? খালেদা জিয়ার মার্কা। কার মার্কা? তারেক জিয়ার মার্কা। আপনারা শুধু ধানের শীষ দেখবেন আর ধানের শীষে ভোট দিবেন। এই ধানের শীষকে জয়যুক্ত আমাদের করতে হবে। এই ধানের শীষ যেন